সারা দুনিয়া জেগে উঠছে, বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবার সময় নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। কোরআনের আয়াত শুধু তাফসীর করার জন্য নাজিল হয় নাই, তেলাওয়াত করতে হবে, তাফসীর করতে হবে, এরপর আল্লাহর কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। যারা বাংলার জমিনে, যারা দেশের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কেন করতে চায়? নিজেরা রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, নিজেরা মন্ত্রী হওয়ার জন্য নয়, নিজেরা ক্ষমতার হালুয়ারুটি ভাগ বাটোয়ারা করবার জন্য নয়। যারা সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি করে তাদের উদ্দেশ্য একটাই, একটা ভূখণ্ড হবে, যে ভূখণ্ডে আইন চলবে আল কোরআনের, সংবিধান হবে আল্লাহর কোরআন। সূরাতুল বাকারা থেকে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতটি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়ার কথা বর্ণনা করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ নির্মাণ করলেন, তখন তিনি এই কাবা নির্মাণ যখন করেন, তখন তো পবিত্র মক্কা নগরী জনমানবহীন এক শূন্য প্রান্তর, একটা শূন্য একটা প্রান্তর, যেখানে শুধু পাহাড় আছে, কিছু মরুভূমি আছে, কোনো মানুষজন নাই, অল্প কিছু মানুষ সেখানে বসবাস শুরু করেছে মাত্র। সেই রকম একটা জনমানবহীন, একটা বিচ্ছিন্ন, একটা ক্ষুদ্র জনপদের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করে তিনি আশা করতেছেন যে এই ঘরটাই সারা পৃথিবীর মার্কাজ এবং কেন্দ্রে পরিণত হবে। কিভাবে হবে? এই ঘর বাইতুল্লাহ, এটা সারা দুনিয়ার প্রাণ কেন্দ্র হবে, সারা দুনিয়ার মানুষের এটা কেন্দ্রবিন্দু, প্রধান মার্কাজ হবে। হবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে একটা জনমানবহীন একটা জায়গা, একটা অনুন্নত একটা জায়গা, একটা পাহাড়ি অঞ্চল, এমন একটা জায়গা যেখানে একটা গাছ উৎপন্ন হয় না, একটা ফল ফসল কিছুই হয় না, একটা খেজুর পর্যন্ত হয় না, ধান চাল তো দূরের কথা, কোনো কিছুই উৎপন্ন হয় না, এরকম একটা পাহাড়ি পাথুরে অঞ্চলকে তিনি আশা করতেছেন যে এই জায়গাটা সারা দুনিয়ার কি হবে? মার্কাজ হবে, সারা দুনিয়ার কেন্দ্র হবে। হবে কিভাবে? যেইভাবে হতে পারে তিনি আল্লাহর কাছে সেই দোয়াটা করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি বললেন যে আল্লাহ, এই ঘর, এই জনপদ, এই সব কিছুই সারা পৃথিবীর মার্কাজ হতে পারে, আপনি এই ঘরটাকে আবাদ করার মতো একজন যোগ্য মানুষ পাঠান। একটা যোগ্য মানুষ, একটা কর্মঠ মানুষ, এরকম একটা মানুষ যদি এখানে আপনি পাঠান, তাহলে সেই মানুষটা এই ঘরটাকে এমন ভাবে আবাদ করতে পারবে যে এই ঘর সারা পৃথিবীকে পরিচালনা করবে। এবং তিনি যেই মানুষটার জন্য দোয়া করলেন, সেই মানুষটার সিফাত বর্ণনা করলেন, সেই মানুষটার কি কাজ হবে, তার কি কর্মসূচি হবে, সেটাও তিনি আল্লাহর কাছে বললেন। এবং সেই কর্মসূচি আল্লাহ পাক বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া করার কয়েক হাজার বছর পরে আল্লাহ সেই দোয়া কবুল করে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে আল্লাহ প্রেরণ করলেন। সেই লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু এখান থেকে যেই কথাটা আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি কি হবে সেটা তিনি তখনই নির্ধারণ করে দিয়েছিলেন যে এই কাজগুলি যদি একটা লোক এসে করে তাহলে সেটা আল্লাহর এই ঘরটাকে আবাদ করবে। শুধু আবাদ করবে তা নয়, বরং এই ঘরটা সারা দুনিয়ার মানুষের জন্য মার্কাজে পরিণত হবে। সারা দুনিয়ার মানুষের নেতৃত্ব এখান থেকে প্রদান করা হবে, সারা পৃথিবীকে এখান থেকে পরিচালনা করা হবে। হে উম্মতে মুসলিমা, মনে রেখো,
সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের পূর্বপুরুষরা দিয়েছিল, সারা পৃথিবীকে পরিচালনা করেছিল আমাদেরই পূর্বপুরুষরা, আমাদেরই মুসলমানদের প্রাচীন লোকেরা, সেই আমাদের আরবের উম্মতের মুহাম্মদিয়ার সদস্যরা কিভাবে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল, কোন কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে এসেছিল, সারা দুনিয়াকে মুসলিম সভ্যতা অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেছিল, তাদেরকে মানবতা শিক্ষা দিয়েছিল বর্বরতা থেকে। সেই মানুষগুলোকে বর্বর যুগের অন্ধকার যুগ থেকে বের করে এনে অন্ধকার থেকে আলোর পথে এনে সারা দুনিয়ার মানব জাতির সামনে আদর্শ রোল মডেল হিসেবে উপস্থাপন করেছিল। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কর্মসূচিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৬০০০ বছর পূর্বে বলেছিলেন, সেই কর্মসূচির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ দফা কর্মসূচির কথা বলেছেন। কয় কর্মসূচি? কয় দফা? বলেছেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ এই জনপদ থেকে আপনি একজন রাসূল প্রেরণ করেন, যার প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যার প্রথম কর্মসূচি হবে যে তিনি আপনার কিতাব, আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে এই সমাজকে গুঞ্জরিত করবে, সমাজের মানুষকে ঘুম থেকে জাগ্রত করবে, সমাজের মানুষের হৃদয়ের মধ্যে ঝংকার তুলবে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। কোরআনে পাকের তেলাওয়াত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত মানুষের ঘুমন্ত হৃদয়ের মধ্যে ঝংকার তুলে, মানুষের পাপিষ্ঠ হৃদয় থেকে পাপকে ঝরিয়ে হৃদয়কে নিষ্কলুষ করার জন্য সবচেয়ে মোক্ষম ভূমিকা পালন করে আল কোরআনে পাকের তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কর্মসূচি ছিল এই কোরআনে পাকের তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিক। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নবীকে প্রেরণ করেছেন, আল্লাহ নিজেও বলেছেন যে আমি এই 4টা কাজ দিয়েই আমার নবীকে আমি প্রেরণ করেছি। কোরআনে পাকের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক সেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ নিজে সেই নবীকে পাঠিয়েছেন। নবীর প্রথম কর্মসূচি কি ছিল? কি বললাম? কি ছিল? কোরআন তেলাওয়াত। তেলাওয়াতে কোরআনকে আমরা মামুলি মনে করি না, কোরআন তেলাওয়াত মামুলি কোনো বিষয় নয়। তেলাওয়াতে কোরআন এটা হলো এই মানব সভ্যতাকে সংশোধন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। কোরআনের তেলাওয়াতের দ্বারাই ঘুণে ধরা সমাজের মধ্যে প্রথম প্রকম্পন তৈরি হয়েছিল। শত শত বছরের জাহিলিয়াতের এই অক্টোপাস থেকে মানবতাকে মুক্ত করবার জন্য তাদের সেই প্রাচীর ঘেরা দেয়ালের মধ্যে প্রথম আঘাত হেনেছিল আল কোরআনের তেলাওয়াত। ইতিহাস পড়েন, হাদিসের পাতায় ভরা মক্কার নগরীতে জাহিলিয়াতের অন্ধকারে ঘেরা সেই সমাজকে প্রথম আলোড়িত করেছিল কোরআনের তেলাওয়াত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আলোচনা হয়, বোঝা যায় বিষয়টার দ্বারা। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। মক্কার মানুষের জ্বালায় অতিষ্ঠ হয়ে, তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তায় এক লোকের সঙ্গে দেখা, ইবনুদ দাগিনা তার নাম। লোকটা একটু বয়স্ক, প্রবীণ মানুষ, একটু ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ। তিনি রাস্তার মধ্যে দেখা আবু বকর সিদ্দিকের সাথে। কোথায় যাও? এই মক্কায় থাকবো না, আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে। কেন চলে যাচ্ছ? বলে যে মক্কার মানুষ আমাকে অনেক উৎপাত করতেছে, আমার আর ভাল লাগতেছে না। তিনি বললেন যে না আবু বকর সিদ্দিক, তোমার মতো মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না। তোমার মতো মানুষ কোন এলাকা ছেড়ে যদি চলে যায় তাহলে সব জায়গায় এই এলাকার বদনাম হবে, যে এলাকার মানুষ এত দুষ্ট,
যে আবু বকর সিদ্দিকের মতো এরকম মাটির একটা মানুষকেও তারা নিজেদের মধ্যে রাখতে পারে নাই। কাজেই তোমার যাওয়া চলবে না, তুমি মক্কায় ফিরে চলো, তোমার সব সমস্যার সমাধান আমি করব। তোমার কেউ যেন তোমাকে উত্তক্ত করতে না পারে, কেউ যেন তোমাকে বিরক্ত ত্যক্ত করতে না পারে, তার দায়িত্ব আমি নিচ্ছি, চলো তুমি। আবু বকর সিদ্দিকের হাত ধরে আবার তিনি মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে এসে মক্কার লোকজনকে ডেকে বললেন যে দেখো, আবু বকর সিদ্দিকের মতো মানুষ যদি তোমাদের এখানে থাকতে না পারে, আবু বকরের মতো মানুষ, তাহলে তোমাদের বদনাম হয়ে যাবে, কলঙ্ক হবে যে মক্কার মানুষ এত খারাপ, এত দুষ্ট, এত অসৎ ব্যবহার তারা করে যে আবু বকরের মতো এরকম মোমের মতো নরম, এরকম ভালো মানুষটাও তাদের সাথে থাকতে পারলো না। কাজে তোমরা এই লোকটার সাথে অসদাচরণ করো না, ত্যক্ত বিরক্ত করো না। তখন মক্কার লোকেরা বলল যে ঠিক আছে, আবু বকর থাক, আমরা তাকে কিছুই বলবো না, কিছুই করব না। তার সঙ্গে আমাদের, সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, সেটা নিয়েও আমরা তাকে কিছু বলবো না। সে ওই ধর্ম পালন করে, তাও কিছু বলবো না। নামাজ পড়ে, তাও কিছু বলবো না। সে মানুষকে তার ধর্মের দাওয়াত দেয়, তাও কিছু বলবো না। সব কিছু মেনে নিব, কিন্তু একটা জিনিস আমরা মানতে পারবো না। তো কি জিনিস? আবু বকর সিদ্দিক ঘরের বাইরে উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, এই উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, এটা আমরা মানতে পারবো না। তাহলে কি করতে হবে? সে তেলাওয়াত করুক, ঘরের ভিতরে তেলাওয়াত করুক। কেন? ঘরের ভিতরের মালিক জায়গা তার, ঘরের বাইরে তার উঠান, ওই জায়গাও তো তার। তো তার ঘরের ভিতরে সে তেলাওয়াত করলো না উঠানে দাঁড়ায় তেলাওয়াত করলো, তোমাদের সমস্যা কি? কয় না, না সমস্যা আছে। কি সমস্যা? আবু বকর সিদ্দিক যখন তার ঘরের বাইরে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে, তো তার এই মন্ত্রমুগ্ধের মতো এই তেলাওয়াত, জাদুকরী কোরআনে পাকের এই তেলাওয়াত আমাদের ঘরগুলোতে এক বিপ্লব তৈরি করে দেয়। আমাদের ঘরগুলোর জাহিলিয়াতকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আমাদের পাষাণ বেঁধে দেয়াল ভেঙে আমাদের বাচ্চাদেরকে এই আবু বকর সিদ্দিকের কোরআনের তেলাওয়াত চুম্বকের মতো তার দিকে টেনে আনে। আমরা ঘরের মধ্যে আমাদের মেয়েদেরকে, আমাদের শিশুদেরকে আমরা বেঁধে রাখতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোরআনে পাকের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে, আমাদের মহিলাদেরকে পর্যন্ত চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনে। এই দৃশ্য আমরা দেখে বরদাস্ত করতে পারি না। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহর কোরআনের তেলাওয়াত এই পৃথিবীতে একমাত্র সেই শক্তি, যেই শক্তি জাহেলিয়াতের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল, জাহেলিয়াতের কুহেলিকা ভেদ করে প্রতিটি অন্ধকার যুগের মানুষের হৃদয়ের মধ্যে ঝংকার তুলেছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত এমন এক মুআসসির জিনিস, এমন এক প্রভাবক জিনিস, কোন মানুষ যদি আল্লাহর কোরআনের অর্থ নাও বুঝে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত যদি কেউ কান পেতে শুনে, কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনে আরেক কান দিয়ে সহজে বের হয় না। কোরআনের তেলাওয়াত কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে গিয়ে প্রভাব তৈরি করে, বিপ্লবের সূচনা হয়। বিশ্বাস না হয়, যে কেউ একজন মনোযোগ দিয়ে 40 দিন শুধু কোরআনের তেলাওয়াত শুনে দেখেন, শপথ করে বলতে পারি আপনার হৃদয়ের মধ্যে বিপ্লব তৈরি করবে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, এটা হলো পয়গম্বরের প্রথম কর্মসূচি। আজকের এই পৃথিবীতে, আমাদের এই দেশে, এই মাটিতে কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম কর্মসূচি বাস্তবায়ন করছে, জিন্দা রাখছে আমাদের মক্তব এবং হেফজখানাগুলো। আমাদের মক্তব এবং হেফজখানাগুলো, এটা এই মুসলিম উম্মার জন্য অনেক বড় নিয়ামত। যদি এই মক্তব না থাকতো, এই হেফজখানাগুলি যদি না থাকতো, এই গোটা জাতি আল্লাহর কোরআনের তেলাওয়াতের মতো সর্বশ্রেষ্ঠ সম্পদ থেকে বঞ্চিত হতো। এটা হলো প্রথম দফা কর্মসূচি, এবং সেই কর্মসূচির প্রভাব এই, আর সেই কর্মসূচির আজকের বাস্তবায়নের রূপরেখা হলো এই। 2 নম্বর কর্মসূচি, আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এই 4টা কর্মসূচি আল্লাহ পাক এমন ভাবে সেট করেছেন নবীর জন্য,
যে মূল সেন্ট্রাল পয়েন্ট হলো কোরআনে পাক। মূল বিন্দুটা কি? কোরআন। মূল বিন্দু কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। কোরআনকে নিয়েই প্রথম কর্মসূচি হলো কোরআনের তেলাওয়াত। কোরআনকে নিয়ে দ্বিতীয় কর্মসূচি আল্লাহর পয়গম্বরের ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি উম্মতকে, মানব জাতিকে আল্লাহর কোরআনের শিক্ষা প্রদান করেন, তালিম দেন, তালিমে কিতাব। প্রথম কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কিতাব। দ্বিতীয় কর্মসূচির নাম হলো তালিমে কোরআন, তালিমে কিতাব। তেলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মধ্যে পার্থক্য হলো, তেলাওয়াতে কিতাব হলো শুধুমাত্র কোরআনে পাকের তেলাওয়াত করা, বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই। কোরআনের প্রথম কর্মসূচির মধ্যে আল্লাহর কোরআন বুঝার প্রয়োজন নাই, না বুঝলেও শুধুমাত্র তেলাওয়াত মানুষের জিন্দগির মধ্যে বিপ্লব সৃষ্টি করবে। দ্বিতীয় কর্মসূচি হলো তালিমে কিতাব। তালিমে কিতাবের অর্থ হলো কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, এবার দ্বিতীয় কর্মসূচি হলো তেলাওয়াতকৃত সেই আয়াতগুলোর অর্থ বুঝাও, সেই আয়াতগুলোর অর্থ বুঝাও, মর্ম বুঝাও। এখানে দুটো বিষয়ের মধ্যে খুব ভারসাম্য মনে রাখতে হবে। সমাজে এক শ্রেণীর মানুষ বলে কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই। এটা একটা মূর্খতাপূর্ণ কথা। কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন একটা কর্মসূচি, এটা একটা প্রভাবক একটা কাজ। অর্থ বুঝা বা না বুঝা সেটা ভিন্ন বিষয়। অর্থ না বুঝুক, অর্থ বুঝুক, কোরআনের তেলাওয়াত এটা পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী বৈপ্লবিক কর্মসূচি। এরপরে দ্বিতীয় হলো কোরআনে পাকের অর্থ বুঝা। এটাও দরকার আছে, এটারও কি দরকার আছে। এই কথা, এটার অর্থ এই না যে কোরআন না বুঝে তেলাওয়াত করলেও ফজিলত আছে, সওয়াব পাবে, প্রভাব তৈরি করবে। তার অর্থ এই না যে কোরআনের অর্থ বুঝতে হবে না। কোরআনের অর্থ বুঝা, অর্থ বুঝানো, এটা হলো দ্বিতীয় দফা কর্মসূচি। প্রথম দফার মধ্যে কোরআনের অর্থ বুঝার ব্যাপারটা নাই। কোরআনের অর্থ বুঝার ব্যাপারটা হলো দ্বিতীয় দফায়। কোন দফায়? দ্বিতীয় দফা হলো কোরআনের অর্থ বুঝা, অর্থ বুঝানো। আল্লাহর নবীর দ্বিতীয় দায়িত্ব ছিল উম্মতকে, যেটা তিনি তেলাওয়াত করে প্রথম দফা কর্মসূচিতে যেটা বাস্তবায়ন করলেন, দ্বিতীয় দফার কর্মসূচি ছিল এবার উম্মতকে কোরআন বুঝান। আপনি কি বলা হয়েছে, আল্লাহর বিধানগুলো কি, আল্লাহ কি হুকুম দিয়েছেন, সব কিছু আপনি উম্মতকে বোঝান। আল্লাহর নবী কোরআনে পাককে বোঝালেন উম্মতকে, একটা একটা করে অক্ষর বোঝালেন, একটা একটা আয়াত করে বোঝালেন, কোরআনে পাকের একটা একটা করে বিধানের কথা উম্মতকে জানালেন, বোঝালেন। এটা হলো কোরআনে পাককে কেন্দ্র করে আল্লাহর নবীর দ্বিতীয় দফা কর্মসূচি। এই দ্বিতীয় দফা কর্মসূচি বর্তমানে বাস্তবায়ন করতেছে আমাদের এই পাক ভারত উপমহাদেশে। অন্তত আমরা একথা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি, সবচেয়ে সুচারুরূপে এবং সবচেয়ে ব্যাপকভাবে আল্লাহর নবীর এই দ্বিতীয় দফা কর্মসূচি বাস্তবায়িত করতেছে কওমি মাদ্রাসাগুলো। 10 বছরের সিলেবাস, 12 বছরের সিলেবাস, অর্থ উদ্দেশ্য একটাই, সেটা হলো উম্মতকে আল্লাহর কোরআনের ব্যাখ্যা বুঝানো, কোরআনকে বুঝানো। কোরআন তেলাওয়াত শেখার জন্য 5 বছর, কোরআন বুঝানোর জন্য 10 বছর। কয় বছর গেল? 2 বছর মক্তব, 3 বছর হেফজখানা, 5 বছর কোরআনের তেলাওয়াত শেখার জন্য। 5 বছরে কোরআন তেলাওয়াত শিখলো, এরপরে কওমি মাদ্রাসার একেবারে প্রথম শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত 10 বছরের সিলেবাস কোরআন বুঝানোর জন্য। দ্বিতীয় দফা কর্মসূচি গেল, তেলাওয়াত করলাম, কোরআন বুঝলাম, কোরআন বুঝাইলাম। 3 নম্বর দফা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। হিকমাহ, তালিমে হিকমাহ। তালিমে হিকমতের কি অর্থ? মুফাসসিরিনে কেরামগণ কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ মারিফুল কোরআনে পাকের মধ্যেও, মারিফুল কোরআনের মধ্যেও এই তাফসীর তিনি লিখেছেন। তালিমে হিকমতের অর্থ হলো এই, লক্ষ্য করে বুঝেন ওলামা তলাবারা, খেয়াল করে বুঝো। তালিমে হিকমতের অর্থ হলো যেই আয়াত তুমি তেলাওয়াত করলা, ইয়াতলু আলাইহিম হলো ওই আয়াতের তুমি ব্যাখ্যা বুঝাইলা, ইউআল্লিমুহুমুল কিতাব। তালিমে কিতাব হইল শুধুমাত্র
তেলাওয়াত করে আর অর্থ বুঝায় দিয়েই আল্লাহর নবীর জিম্মাদারি খতম হয় নাই, বরং 3 নম্বর জিম্মাদারি হলো যেই আয়াত তেলাওয়াত করলা, যেই আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা করে বুঝাইলা, ব্যাখ্যা করে বুঝাই দায়িত্ব শেষ নয়। তালিমে হিকমত হলো এক একটা আয়াতকে এবার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে উম্মতকে তুমি দেখায় দাও, প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আয়াত শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, কোরআনের আয়াত শুধু তাফসীর করার জন্য নাজিল হয় নাই। তেলাওয়াত করতে হবে, তাফসীর করতে হবে, এরপর আল্লাহর কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। এটা হলো পয়গম্বরী তালিম, এটা হলো পয়গম্বরের কর্মসূচি। তালিমে হিকমত আল্লাহর কোরআন শুধু ব্যাখ্যা করে বুঝায় দেওয়ার জিনিস না, অবশ্যই ব্যাখ্যা করতে হবে। শুধু তেলাওয়াত করে শেষ করে দেওয়ার জিনিস না, অবশ্যই তেলাওয়াত করতে হবে। তবে আরো দায়িত্ব আছে। তেলাওয়াত করলাম, দায়িত্ব একটা শেষ হলো, তাফসীর করলাম, দায়িত্ব দুটো শেষ হলো, এরপরে আরো 2 দায়িত্ব রয়ে গেছে। আরো 2 কাজ বলেন, আরো 2 কাজ। ওই 2 কাজ না করা পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না কর্মসূচি, কাজ পূর্ণ হবে না, অর্ধেক থেকে যাবে। তাফসীর করলেন, উম্মতকে কোরআন বুঝাইলেন, বুঝাইতে 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 30 পারা কোরআন বুঝায় সারলেন, এখনো কাজ হয়েছে মাত্র অর্ধেক। 3 নম্বর কাজ হাতে নিয়ে নামতে হবে। 3 নম্বর কাজ হলো কোরআনে যা বলেছে তার প্রত্যেকটা বিষয় শুধু কথায় নয়, কাজে পরিণত করতে হবে। প্রত্যেকটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। এইভাবে আল্লাহর নবী পুরা কোরআনকে প্র্যাকটিক্যালি উম্মতের কাছে আমল করে দেখায় দিয়েছেন। এটা হলো তালিমে হিকমত। যেরকম ধরেন নামাজের আয়াত নাজিল হলো, আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, আকিমুস সালাত, তেলাওয়াতের দায়িত্ব পালন হয়ে গেল। তারপরে তিনি ইকামতে সালাতের অর্থ বুঝাইলেন যে সালাত অর্থ কি, ইকামত অর্থ কি। সালাত অর্থ এখানে দোয়া নয়, সালাত অর্থ এখানে দুরূদ নয়, সালাত এখানে অর্থ হলো নামাজ। এইভাবে আল্লাহর নবী বুঝাইয়া দিলেন যে এইভাবে নামাজ পড়তে হয়, কিয়াম করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। কিয়ামের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, কোরআনের আরেকটি আয়াত পড়তে হয়, রুকুর মধ্যে তাসবিহ পড়তে হয়, সিজদার মধ্যে তাসবিহ পড়তে হয়, তাদিল আরকান করতে হয়, তাহিয়াত তাশাহুদ পড়তে হয়। এইভাবে পূর্ণ নামাজ তিনি ব্যাখ্যা করে নামাজের সালাতের ব্যাখ্যা তিনি উম্মতকে বুঝাইয়া দিলেন। এখনো নবীর দায়িত্ব শেষ হয় নাই। এরপরে তিনি কি করলেন? 3 নম্বর দায়িত্ব, ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা। তিনি মিম্বরের উপরে উঠলেন, মিম্বরের উপরে উঠে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তিনি উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত, শুধুমাত্র আমি তোমাকে যেভাবে বলেছি সেভাবে নয়, বরং আমি তোমাকে যেভাবে নামাজ পড়ে দেখাচ্ছি, দেখে দেখে প্র্যাকটিক্যালি তোমরা আমার কাছ থেকে নামাজ শিক্ষা গ্রহণ করো। 3 নম্বর কাজ বুঝতে পারছেন তো? 3 নম্বর দায়িত্বের কথা কি বললাম? প্র্যাকটিক্যাল। কি বিষয়? আর বাংলায় বুঝেন, এতক্ষণ তো আর উর্দুতে বলছি বুঝেন নাই। কি বললাম? বাংলা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা বাংলা না? হ্যাঁ, এই বাংলা বললে বুঝবেন ভালো। যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা ভালো করে বুঝবেন, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের, তারা সবাই বুঝবেন যে সায়েন্সের জটিল সাবজেক্টগুলো, এই যে আপনার কি বলে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, এই সমস্ত বিষয়গুলো, আর মেডিকেল তো পুরাটাই। এটা খালি বই পড়ায় দিলে মেডিকেলে ডাক্তার হইতে পারে? মেডিকেলে জানে যে আপনাদের নাম মেডিকেল আছে, যে কোনো মেডিকেলে গিয়ে দেখবেন প্রত্যেকটা মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্টের টিচিং এর সাথে সেখানে ক্লাসের পাশাপাশি সেখানে ল্যাব আছে প্র্যাকটিক্যাল করার জন্য। সেখানে মানুষের প্রত্যেকটা অঙ্গের মডেল আছে। প্রত্যেকটা ছাত্রকে একজন শিক্ষক দেখায় দেন যে এই অঙ্গটার এই অবস্থা, এই অঙ্গের মধ্যে এখান থেকে নার্ভ আছে, এখান দিয়ে এটার সংযোগ আছে, এখান দিয়ে নারী ঢুকছে, ওখান দিয়ে নারী বের হয়েছে, এটাকে কাটলে, অপারেশন করলে এখান দিয়ে কাটতে হয়, এখান দিয়ে কাটা যায় না। এই সব বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দেয়। প্রথমে বইয়ের রিডিং পড়ে, প্রথমে কি করে?
বইয়ের রিডিং পড়ে, তারপরে বইয়ের মর্ম বুঝায় টিচার, মর্ম বুঝানোর পরে এরপরে ল্যাবে নিয়ে প্র্যাকটিক্যাল দেখায়, এরপরে ডাক্তাররা কিছু শিখতে পারে। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? তাহলে নামাজ, আল্লাহ পাক, আল্লাহর রাসূল, আল্লাহ পাকের কোরআন আয়াত নাজিল হলো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নবীজি তেলাওয়াত করলেন, সালাতের অর্থ বুঝালেন, এরপরে নিজে সালাত প্র্যাকটিক্যাল আদায় করে দেখায় দিলেন যে এইভাবে সালাত আদায় করতে হয়। এটা 3 নম্বর কর্মসূচি হলো, তালিমে হিকমত হলো। কথা পরিষ্কার? আচ্ছা, নামাজের কথা তো বলা সহজ, আরেকটা আয়াত বলি। কোরআনে আয়াত নাযিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, সংরক্ষিত কোনো একটা এলাকা থেকে যদি একটা নির্দিষ্ট মূল্যমানের সম্পদ যদি চুরি করে, আল্লাহর কোরআনের বিধান হলো, যদি আদালতের সামনে সেই চোর নারী বা পুরুষের চুরির অপরাধ যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হয়, তাহলে তার হাত কেটে দাও। কার কথা? এই আয়াত শুধু আল্লাহর নবী তেলাওয়াত করে ক্ষান্ত ছিলেন নাকি আল্লাহর নবী এর অর্থ বুঝাইছেন? অর্থ শুধু বলে ক্ষান্ত ছিলেন? অর্থ শুধু বলে ক্ষান্ত হন নাই, কোরআনের এই আয়াত তেলাওয়াত করেছেন, কোরআনের এই আয়াতের মর্ম বুঝিয়েছেন। এরপরে যখন আল্লাহর জমিনে চুরি সংগঠিত হয়েছে, আল্লাহর নবী চোরের অপরাধ সাব্যস্ত হওয়ার পর তার হাত কেটে দিয়ে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াত কিভাবে বাস্তবায়ন করতে হয়। সুদের আয়াত নাজিল হলো, সুদের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী শুধু আয়াত তেলাওয়াত করে বাড়ি থেকে ঘুমাইছেন না, হাদিসের কিতাব উল্টান। ওলামায়ে কেরাম মানুষকে কোন এই কথাগুলি একটু বলেন, আল্লাহর মেহেরবানি লাগে আপনাদের। এই কথাগুলো মানুষকে বলেন, উম্মতের কি জিম্মাদারি আর আলেমদের কি জিম্মাদারি বলেন। শুধু নায়েবে নবী হিসেবে, নবীর উত্তরাধিকারী হিসেবে সম্মানের আসনটাই আমাদের নয়, দায়িত্বের বোঝাটাও আমাদেরই কাঁধে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর উত্তরাধিকারী মানে কি শুধু সম্মানের আসন না দায়িত্বের বোঝাও? দায়িত্বের বোঝা যদি বহন করতে না পারি, সম্মানের আসনে বসবার কোনো অধিকার নাই। সুদের আয়াত নাজিল হলো, কোরআনে পাকের সর্বশেষ আয়াত, যে আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে খতম করে দিলেন। কিসের আয়াত? সুদের আয়াত। কিসের আয়াত? সুদের আয়াত। সুদের আয়াত নাজিল হলো, আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদের বৈধতা, সুদের অবৈধতার আয়াত নাজিল হলো। সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। আমার নবী সুদের অবৈধতার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। এক দায়িত্ব শেষ হলো। এরপরে সুদ কাকে বলে আল্লাহর নবী বিশ্লেষণ করে উম্মতকে বুঝায় দিলেন, এটাকে সুদ বলা হয়, এটাকে সুদ বলা হয়। আল্লাহর পয়গম্বর বলে দিলেন যে সান বিসাইন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবান মিসলান বিমিসলিন ওয়াল ফাদলু রিবান। আল্লাহর নবী বুঝায় দিলেন যে সমান সমান পণ্য যখন আদান প্রদান হবে, সমান সমান আদান প্রদান হলে, একই জাতীয় পণ্য আদান প্রদান হলে সেটা সমান সমান হতে হবে। সামান্য পরিমাণ বেশিও যদি নেওয়া হয় সেটাকেই বলা হয় সুদ। 100 টাকার বিনিময়ে যদি তুমি 101 টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ। 1000 টাকার বিনিময়ে যদি তুমি 1001 টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ। 1 কোটি টাকার বিনিময়ে যদি তুমি 1,01,000 টাকা গ্রহণ করো, 1000 টাকাকে বলা হবে সুদ। পক্ষান্তরে তুমি যদি 1 কোটি টাকার পণ্য ক্রয় করে তুমি যদি সেটাকে 1,25,00,000 টাকা বিক্রি করো, এটাকে বলা হবে ক্রয় বিক্রয়, এটাকে বলা হবে ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সেটা 25 লক্ষ টাকার ব্যবসা হোক, 1 কোটি টাকার মধ্যে সেটা হালাল। আর 1 কোটি টাকার মধ্যে যদি সুদ হয় 1000 টাকাও, আমার আল্লাহ সেই 1000 টাকার সুদকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন। নবীজি খালি এইভাবে আমার মতো তাফসীর করে ব্যাখ্যা করে দায়িত্ব শেষ করছেন? কি মনে হয় আপনাদের? বুখারী শরীফ উল্টান। সুদের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবীর ভূমিকা কি ছিল?
আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কাদামাইয়া ওয়া ইন্না আউওয়াল রিবান আদাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হে আরববাসী শুনে রাখো, জাহিলিয়াতের যুগ থেকে যত সুদী কারবার ছিল সমস্ত সুদ আমি মুহাম্মদ আরবির কদমের নিচে দাফন করে দেওয়া হলো। উম্মতে মুসলিমের মধ্যে আর কোনোদিন সুদ যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে। বলবা যে আগে যারা পাওনা ছিল সুদ, সর্বপ্রথম যেই সুদ আমি মওকুফ ঘোষণা করতেছি, পরেরটা না, আগে নিজের বাড়ির আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আগে সুদের ব্যবসা করতেন। আমি ঘোষণা করলাম আমার চাচা আব্বাস যত মানুষের কাছে সুদের টাকা পাইতো সব সুদ মাফ, শুধু আসল টাকা ফেরত দিবা। হুকুম বাস্তবায়ন শুরু করতে হয় নিজের ঘর থেকে, নিজের থেকে। আল্লাহর নবী নিজে কারো কাছে সুদ পাইতেন না, এই জন্য নিজে কোনোদিন এই সমস্ত কাজ করেনি নাই, কিন্তু অন্যরা করেছেন। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ যে লোকটা সুদ পাইতো তিনি হলেন নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদ মওকুফ ঘোষণা করে দিলাম। কই আজ এমন একটা লোক আছে বাংলাদেশে, এমন একজন আলেম কি আমরা আছি এই কথা বলতে পারি গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের সমস্ত সুদ অবৈধ ঘোষণা করে দিলাম? নাই, পাওয়ার নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করার সামর্থ্য আছে, তেলাওয়াত করে দিলাম। ব্যাখ্যা বোঝানোর সামর্থ্য আছে, ব্যাখ্যা বুঝায় দিলাম। সুদ মওকুফ ঘোষণা করার সামর্থ্য আমার নাই, এই জন্য এটা করতে পারলাম না। এবার বলেন যে আমরা আল্লাহর কোরআনের উপর পূর্ণ আমল করতে পারতেছি? বলেন পারতেছি? 50% এসে তো থেমে গেলাম। দায়িত্ব কয়টা? পালন হলো কয়টা? বাকি রইল কয়টা? কোন সমাজে আছেন? খুব তো খুশি, খুব তো খুশি আমরা যে ভালোই তো আছি। কোথায় ভালো আছেন মিয়া? কোথায় ভালো আছেন? আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের বিধান 50% কোন রকম পালন করতেছেন, তাও কারা? যারা মাদ্রাসায় আছেন। আর বাকি উম্মত তো তেলাওয়াত জানে না, অর্থ তো বুঝেই না, আর আমল করবে তো দূরের কথা, বাস্তবায়ন করবে সেই কথা তো আরো পরে। কঠিন এক পরিস্থিতিতে আছি আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনে পাকের সম্পর্কে আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব ছিল, যা কিছু পড়লাম, যা কিছু বুঝাইলাম, দায়িত্ব শেষ নয়, এবার এটাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে অসংখ্য অগণিত বিধানাবলীর আয়াত আছে, প্রত্যেকটা আয়াত, বিধানের আয়াত বাস্তবায়ন করা নবীর জিম্মাদারি। খালি নবীর জিম্মাদারি, নায়েবে নবীরা শুধুমাত্র নাকে তেল দিয়ে ঘুমাবে। যদি নায়েবে নবীর পরিচয় ধারণ করতে হয়, এটা বাস্তবায়ন করাও ওলামাদের জিম্মাদারি। পরিষ্কার কথা। এই দায়িত্বটা পালন হচ্ছে কিভাবে? বর্তমানে যতটুকু পালন হচ্ছে, দুইটা জিনিসের মাধ্যমে পালন হচ্ছে। একটা হলো দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে। এই তাবলীগের মেহনতের সাথীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নামাজের প্র্যাকটিক্যাল, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে সূরা মস্ক তেলাওয়াত করতে হবে, কিভাবে সুন্নতের জিন্দেগি যাপন করতে হবে, কিভাবে বাইতুল খলায়, কিভাবে ল্যাট্রিনে টয়লেটে ঢুকতে হবে, কিভাবে বের হইতে হবে, সুন্নত তরিকা কি, ইসলামের বিধান কি, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে মসজিদে ঢুকতে হবে, কিভাবে মসজিদ থেকে বের হইতে হবে, কিভাবে ঘরে ঢুকতে হবে, কিভাবে ঘর থেকে বের হইতে হবে, কিভাবে ঘরের মেয়েদের সাথে আচরণ করতে হবে, কিভাবে এলাকাবাসীর সঙ্গে আচরণ করতে হবে, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দাওয়াত এবং তাবলীগের ময়দানে গেলে, মেহনতে গেলে মানুষকে প্র্যাকটিক্যাল শিখায়। এটা হলো তালিমে হিকমতের একটা অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা অংশ বাকি থেকে যায়। এই যে যেগুলি বললাম আমি, যেগুলো করতে গেলে সংঘাত লাগে, তাবলীগে ওই সংঘাতের কাজটা নাই। যেই কাজগুলো করতে গেলে জাহিলিয়াতের সঙ্গে লড়াই বাঁধবে, তাবলীগের মেহনতের মধ্যে জাহিলিয়াতের মোকাবেলায় ওই লড়াইয়ের আয়াতগুলি বাস্তবায়নের কাজ সেখানে নাই। সেগুলো করে কারা? সেগুলো পূর্ণাঙ্গ করার চেষ্টা করে, অন্তত সেটার জন্য দৌড়ঝাঁপ করে, চিৎকার চেঁচামেচি করে যারা ইসলামী রাজনীতি করে, তারা করে। যারা বাংলার জমিনে, যারা
দেশের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কেন করতে চায়? নিজেরা রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, নিজেরা মন্ত্রী হওয়ার জন্য নয়, নিজেরা ক্ষমতার হালুয়ারুটি ভাগ বাটোয়ারা করবার জন্য নয়। যারা সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি করে তাদের উদ্দেশ্য একটাই, একটা ভূখণ্ড হবে, যে ভূখণ্ডে আইন চলবে আল কোরআনের, সংবিধান হবে আল্লাহর কোরআন। তাহলে তিনটা দায়িত্বের কথা বললাম এবং বর্তমান সময়ে এই তিনটার কাজ কোথায় কতটুকু চলতেছে তাও বললাম। বুঝতে পারছেন? 4 নম্বর কাজ ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার মূল অর্থ কি? কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ সেটাই বলেছেন, সেই কথাটাও আছে। 1 নম্বর দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত, 2 নম্বর দায়িত্ব ছিল কোরআনে পাকের যেটা তেলাওয়াত করা হলো সেটার ব্যাখ্যা বুঝাও, সেটার তালিম। 3 নম্বর দায়িত্ব ছিল যেটার ব্যাখ্যা বুঝাইলা সেটা এবার প্র্যাকটিক্যাল করে দেখাও। 4 নম্বর দায়িত্ব হলো তাজকিয়া। তাজকিয়ার মূল কথাটা হলো এই যে কোরআনকে তুমি প্র্যাকটিক্যাল দেখাইছো আমলের মাধ্যমে, এটা শুধুমাত্র আমলের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, আল্লাহর কোরআনটা যেন তোমার আখলাক আর চরিত্রে পরিণত হয়। কোরআনী আখলাক তৈরি করা, কোরআনী চরিত্র তৈরি করা, আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিষয় যেন তোমার স্বভাবে পরিণত হয়ে যায়, তোমার চরিত্রের মধ্যে যেন এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যা কিছু বলেছেন এটা যখন একজন মানুষের আখলাকে পরিণত হয় তখন বলা হয় এই লোকটার মধ্যে তাজকিয়া পূর্ণতা লাভ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কানা খুলুকুহু আল কুরআন, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল। সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব, সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ। নবীর আখলাক কেমন ছিল এর জন্য সবচেয়ে সংক্ষিপ্ত আর সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো নবীর চরিত্র কেমন ছিল কোরআনে যেমন বলা হয়েছে। তাজকিয়ার অর্থ হলো যে কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জিহ্বার মধ্যে রাখবো না, শুধুমাত্র তালিমে কিতাব কানের মধ্যে রাখবো না, শুধুমাত্র আমল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই রাখবো না তালিমে হিকমতের দ্বারা যেটা ছিল, বরং আমরা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভিতরে হৃদয়ে গহীনে কোরআনকে স্থান দিব। আমার চরিত্র হবে আল কোরআনের চরিত্র। এটা ছিল নবীর 4র্থ কর্মসূচি। এই কর্মসূচিটাও আলহামদুলিল্লাহ হাক্কানি পীর মাশায়েখগণ মানুষের ইসলাহে নফসের মাধ্যমে এই কাজটা চালায় যাচ্ছেন। আছে না নাই? কাজে এই 4 কাজ, নবীওয়ালা 4 কাজ, নবীওয়ালা 4 কাজ। তেলাওয়াতে কিতাব মক্তব হেফজখানার মাধ্যমে, তালিমে কিতাব মাদ্রাসার মাধ্যমে, তালিমে হিকমত এটা দাওয়াত এবং তাবলীগ এবং ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে। আর 4 নম্বর হলো তাজকিয়া, এটা খানকা এবং হাক্কানি মাশায়েখদের মাধ্যমে। চলবে কাজ, চলবে এগুলা? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মক্তবের পক্ষে আছি না বিপক্ষে? একটা মক্তব একটা হেফজখানা হেফাজত করার জন্য যা করতে আমরা তাই করি, মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য, পরিচালনা করবার জন্য সহযোগিতা করতে হয় সহযোগিতা করব। কেউ যদি কোনো একটা মাদ্রাসার বিরুদ্ধেচারণ করতে চায় তার হাত ভেঙে গুড়িয়ে দেব। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনতকে সহি মানহাজের উপর রাখতে যা করতে হয় তা করব। এবং কোরআনের যে আয়াতগুলো রাষ্ট্র রাজনীতি সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত, সেই আয়াতগুলোর একটা একটা বিধান এই সমাজে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বারবার শাপলা চত্বরে যাব, জীবন দিব, রক্ত দিব, আল কোরআনের সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করব। ঘোষণা ঘোষণা এগুলো শপথ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমাদের, চিৎকার করে বলেন এগুলো আমাদের। শুধু কথার কথা মনে করছেন? এগুলো আমাদের, এগুলো আমাদের অঙ্গীকার। বলেন কার সাথে অঙ্গীকার? প্রস্তুত হন, কোরআনে পাকের এই 4 দফা কর্মসূচি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদের এই দেশের মাটি এখন ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য অনেকটাই উর্বর। মাটি
মাটি যখন উর্বর হয় তাড়াতাড়ি ফসল চাষ করতে হয়। এখন এই মাটি উর্বর, আবু সাঈদদের রক্ত দিয়ে মাটি উর্বর, মীর মুগ্ধদের রক্ত দিয়ে মাটি উর্বর, শাপলা চত্বরের বীর শহীদদের রক্ত দিয়ে মাটি উর্বর। উর্বর মাটিতে বিপ্লব হবে, আল্লাহর কোরআনের বিপ্লব, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এদেশে ইসলাম ছাড়া কোনো কিছুকে বরদাস্ত করবো না আমরা। তৈরি হন, সারা দুনিয়া জেগে উঠছে। বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবার সময় নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবদ্দশায় সেই সোনালী দৃশ্য দেখে যাওয়ার আশা করতেছি। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আপনাদেরকেও তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।